একটি সিংহের গতিবেগ ঘন্টায় প্রায় ৮০ কিলোমিটার। তবে কিছু কিছু হরিণের গতিবেগ ঘন্টায় প্রায় ৮৫ কিলোমিটারেরও উপরে ওঠে। এরপরও সিংহ হরিণটিকে শিকার করে, কিন্তু কিভাবে? আসলে সিংহ যখন হরিণটিকে তাড়া করে তখন হরিণটি দৌড়ানোর সময় বারবার পেছনে ফিরে তাকায়, সিংহটি আর কতখানি দূরে আছে সেটা দেখার জন্য। আর ঠিক এই কারণে হরিণের গতি কমে যায়, কারণ বারবার পেছনে তাকাতে গিয়ে হরিণটি তার ফোকাস হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে তার দৌড়ানোর স্পিড কমে যায়। অন্যদিকে সিংহ সামনে দৌড়ানো হরিণটিকে দেখে মনে করে, এই তো আরেকটু হলেই তো আমি ওকে ধরে ফেলবো। সিংহটির শক্তি আর ফোকাস দুটোই বেড়ে যায়, আর সেই সাথে তার স্পিডও বেড়ে যায়। আর দিন শেষে সিংহটির ক্ষুধার কাছে হেরে যায় হরিণ। একটা সময় পর গিয়ে হরিণটি ধরা খেয়ে যায় সিংহের কাছে। গল্পটি হরিণ এবং সিংহকে নিয়ে হলেও গল্পটি মূলত আপনাকে নিয়ে। একটু পরপরই যদি আপনি পেছনে ফিরে তাকান তাহলে আপনি কোনোদিনই সামনে আগাতে পারবেন না। সামনে আগাতে হলে আগে সামনে দেখা প্রয়োজন, সামনে মনোযোগ দেওয়া প্রয়োজন। কে কি বলল, কে কি ভাবলো, এসব নিয়ে যদি আপনি বারবার ভাবেন তাহলে আপনি ডিপ্রেশনে চলে যাবেন। তাই নিজের কাজে সিংহের মতো ফোকাসড রাখুন। মোট কথা, ধাক্কাগুলো ভুলে যান, শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ান।